হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ভোলা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরপেশন উপজেলার কুচিয়ামারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা যাব ভোলা জেলার অন্যতম পর্যটক স্পট তুলাতুলি, আলপনা রিসর্ট এবং ইলিশবাড়ি। দর্শক, আমরা এখন ফাইনালি রওনা দিয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণটা দেখতে থাকবেন। আপনারা ওই রিসর্টের সম্পর্কে আমরা অনেকবারই শুনেছি, এবার সরাসরি দেখব। আমরা চলে যাচ্ছি বরানউদ্দিন পৌরসভা অতিক্রম করলাম, আপনারা দেখলেন। এখন আমরা চলে যাচ্ছি প্রায় ভোলা বাস স্ট্যান্ড। ভোলা বাস স্ট্যান্ডের থেকে বেশি একটা দূরে নয়, আমরা প্রায় কাছাকাছি চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে আমরা তুলাতুলি পৌঁছে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ফাইনালি চলে যাচ্ছি, আপনারা দেখবেন। এখানে আমরা এখানকার সম্পর্কে যে সুন্দর একটা দৃশ্যর কথা শুনেছি, আসলে প্রথমে আমরা এরকম একটা ভিউ দেখতে পেয়েছি। দর্শক, আমরা এখন নামতেছি, আমাদের ছাত্রছাত্রী যারা আছে সবাই নামতেছে। আমরা এখানে অপেক্ষা করব, সবাই আসার পরে আমরা সবাই একসাথে ঢুকবো। রিসোর্টের সামনে বাচ্চাদের খেলনার একটা দোকান আছে, আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে এখান থেকে তাদের জন্য ভালো ভালো খেলনা কিনতে পারবেন। এখানে দুইটা রিসোর্ট, একটা হলো ইলিশবাড়ি আর একটা নাম হলো আলাপনা। তো আমাদের জন্য পার্ক শাক এবং অ্যারেঞ্জমেন্ট সবকিছু আমরা আলাপনা পার্টি সেন্টার যেটা, এটাতে বুক দেওয়া আছে। আমরা এটাতে চলে যাব। এই যে আমরা চলে যাচ্ছি আলাপনার সামনে থেকে আমরা ভিউটা নিলাম কিছুটা। দেখেন উপরের জিনিসটা খুবই দারুণ লাগে। যাই হোক, আমরা এখন ভিতরে ঢুকবো। ঢোকার পরে দেখতেছি ভিতরে যে খাবারের স্পেসটা এবং বিভিন্ন টেবিল আসবাবপত্র মোটামুটি খারাপ না, ভালোই আছে। কিছু ফুলের টপও রাখা হয়েছে, ফুলগুলা কিন্তু প্লাস্টিকের, আবার এগুলাকে অরিজিনাল ভাইবেন না আপনারা। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টেবিল আমাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। হয়তো এই পাশে রান্না বান্না হচ্ছে। ঘুরে ঘুরে দেখলাম আসলে এখানে আমাদের খাওয়ার জন্য, বসার জন্য স্পেসটা কোনো অসুবিধা আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। তো আমরা আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে, একবারে খোলামেলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলার জন্য একটা স্পেস রাখা হয়েছে, অনেকে এখানে ছবি তুলতে পারে। যদিও এটা রাতে যখন বাতি জ্বলে তখন দিনের তুলনায় সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমরা যদিও দিনে আছি, রাতের সৌন্দর্যটা আমরা এখান থেকে নিতে পারলাম না। এভরিওয়ান, এক কথায় মোটামুটি সবকিছু মিলিয়ে ঠিক আছে, চলে। তো আমরা এখানে একটা ছবি নিলাম। ছবি নেওয়ার পরে একটু ভিতরে ঢুকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। ভিতরে হয়তো গেলে আসল সৌন্দর্যটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সৌন্দর্যটা এখান থেকে উকি ঝুঁকি মারে। তো আমরা ভিতরে হাঁটা শুরু করলাম, বেশ সুন্দরই লাগতেছে। তো ভিতরে যাই, আমরা যাওয়ার পর দেখি কি পরিস্থিতি। ওয়াও, ভিউটা অসাধারণ, খুবই সুন্দর। তো আমরা চলে আসলাম ভিতরে। আসার পরে দেখলাম যে টঙ্গর গুলো আছে, টঙ্গর গুলা উপরে খুবই সুন্দর লাগতেছে। এবং এখানে এটা হলো টাওয়ার, কাঠ দ্বারা নির্মিত টাওয়ার। যদিও এটার উপরে উঠলে একটু ভয় করে, কারণ এটার উপরে যখন একটু ভারী মানুষ ওঠে তখন এটা খালি লড়াচড়া করে। আমি কয়েকবার উঠছিলাম। তো এখান থেকে সমুদ্রের ভিউটা দারুণ লাগে। এই জিনিসটা একটু আনকমন করছে, যদিও এটার সিংহাসনের মতো। উপরে ওঠার পরে এখানে একটা লাভ দেওয়া আছে বড় করে, আপনি লাভের সাথে ছবি তুলতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে এবং বিভিন্ন স্টাইলে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুয়াদ ভাই বসছে, আমি বসছি এবং এখানে আমাদের মাদ্রাসার হুজুরে আছে। সবাই মিলে এখানে মোটামুটি ভালোই লাগে। বসার পরে তালুইকে সামনে পেয়ে আমার তালুইয়ের সাথেও আমি একটা স্মৃতি এখানে আবদ্ধ করে নিলাম। সমুদ্রের ভিউটা এখান থেকে এক কথায় পুরাই ওয়াও। তো এখানে আসলে আপনি যখন সমুদ্রটার দিকে তাকাবেন, আপনার তখন মনে হবে বাহিরের কোনো মুভি দেখতেছেন। এত সুন্দর একটা দৃশ্য, খুবই ভালো লাগবে আপনারা যারা এখানে এখনো আসেন নাই, আমি বলবো যারা আসবেন ভাবতেছেন একবার হলেও আসেন। তো এখান থেকে আপনাদেরকে নিচের ভিউটা দেখালাম। ফুয়াদ ভাইয়া নামতেছে, আমিও তার পিছু ধরে হাঁটতেছি। তো এখানে আসার পরে আপনাদেরকে পুরা রিসর্টটা আমি ঘুরে ঘুরে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো আমি গিয়ে উঠলাম ওই যে কাঠের তৈরি যে টাওয়ারটার উপরে। এটা থেকে সমুদ্রে দিয়া যে জাহাজগুলো যায় এবং মাছ ধরার ট্রলার নৌকাগুলো জুম দিয়ে তাকালে খুবই দারুণ লাগে। যদিও এই কাঠের নির্মাণাধীন টাওয়ারের উপরে উঠতে অনেকেই ভয় পায়, তারপরেও যদি কেউ উঠেন খুবই ভালো লাগবে। দর্শক, নদীর ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা ভিউ এবং এই টাওয়ার থেকে পুরো রিসর্টটা দেখা যায়। এবং রিসর্টের যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে ছোট ছোট দুইটা তিনটা একটার পর একটা ঘর দিছে, ওইটাও খুব ভালো লাগে এবং নিচের দৃশ্যটাও জাস্ট দারুণ। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউগুলা নেমে পাশে যে আরো কাঠের টঙ্গর, কারাগার, এক একটা ঘরের এক একটা নাম। এক একটা ঘরের মধ্যে গেলে চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। আপনি এখানে সর্বপ্রকারের সি ফুড এবং সর্বপ্রকার আপনার যা প্রয়োজন সবকিছু এখানে অর্ডার দিতে পারবেন। আপনারা এখানে আইনা দিয়ে যাবে, এখানে বসে বসে খাবেন আর সমুদ্রের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যর ফিল নেবেন। সুন্দর, খুবই দারুণ একটা সময় কাটবে আপনার। দর্শক, আমি বলতে চাই এটার নাম হলো আলাপনায়। এই আলাপনায় রিসর্টে আপনারা যারা আসবেন, আপনারা 2-4 জন 5-7 জন বন্ধুরা সহকারে যদি আসেন, এখানে আপনারা আলাপ করতে করতে সি ফুড এবং বিভিন্ন ফ্রাই থেকে শুরু করে সামুদ্রিক যত খাবার আছে, আপনার পছন্দের যত খাবার আছে সবকিছু খাইতে পারবেন। আর হলো প্রাকৃতিক
প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরগুলো এখানে সবচেয়ে বেশি মজা পাবেন, কারণ হলো এখানে আপনাদের রান্না বান্নার কোনো ঝামেলা নাই, বাবুর্চি লাগবে না, কিছু লাগবে না। আপনারা চলে আসবেন, ব্যাস এখানে রিসোর্টে অর্ডার দিয়ে দিবেন, দুপুরে লাঞ্চ করবেন, আবার কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এতক্ষণ দোল খাইতে খাইতে এখন আপনাদেরকে নিয়ে আসছি আমি খাবারের কাছে, আপনাদেরকে দেখাবো খাবারের এখানে মানটা কিরকম হয়। ওনারা নিজেরাই এখানে পাক করে, যদি বড় কোনো অনুষ্ঠান হয় তাহলে সেই ক্ষেত্রে ওনারা বাহিরে পাক করে, আর যদি কোনো ছোটখাটো আপনার 2-4 জন 5-7 জন 10 জন হয় তাহলে ওনারা ভিতরেই সেটা পাক শাক করার সবকিছু এর ব্যবস্থা আছে। তো আমাদের যেহেতু প্রায় 150 ছাত্রছাত্রী সহ আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবার একটা শিক্ষা সফর ছিল, সেহেতু আমাদের বড় দেখা আমাদের পাকটা বাহিরেই হয়েছে। আমাদের আজকের পাকের মেনুতে আছে জাল রোস্ট, গরুর মাংস, পোলাও, সাদা ভাত, দধি, চিনি। রান্না দেখতে দেখতে আমরা এখন চলে আসব খাবার পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে টেবিলগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেই খোলামেলা স্পেজে অনেক মনোমুগ্ধকর পরিবেশে অনেক সুন্দরভাবে আমাদেরকে খাবারটা তারা সার্ভ করে দিচ্ছে, খুবই ভালো লাগছে। এবং ওনাদের আচার ব্যবহার কথাবার্তা খুবই সন্তুষ্টজনক। আমাদের এই শিক্ষা সফরে কুচিয়ামারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে এবং এখানে যারা আমাদের শিক্ষা সফরের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে এত সুন্দরভাবে একটা আমাদের যে শিক্ষা সফর ছিল এটা সফল করার জন্য তাদের আন্তরিক চেষ্টা ছিল। খাবারটা যথেষ্ট ছিল এবং যথেষ্ট পরিমাণ খাবার ছিল, আমরা অনেকে খাবার শেষ করতে পারি নাই। এখানে জাল রোস্ট আর হলো গরুর মাংসটা একটু লিমিটের মধ্যে ছিল। এখানে ডাল, সাদা ভাত, পোলাও এগুলা ছিল আনলিমিটেড, যে যা নিতে পারে, কোনো ধরা বাধা ছিল না। তো এখানে আপনারা যারা শিক্ষা সফরে আসবেন ভাবতেছেন, আপনারা যদি এখানে আসেন খাবার দাবার এবং রান্না বাড়ার দায়িত্বটা আপনাদের কাঁধে না নিয়ে আপনারা স্বল্প বাজেটে একদিন আগে এসে রিসোর্টে দিয়ে যেতে পারেন এবং পরের দিন এসে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করে যেতে পারবেন। আমরা এখানে খাবার দাবার সেরে আমাদের প্রাণপ্রিয় স্যার, আমাদের কুচিয়ামারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি অধ্যাপক জনাব কামরুজ্জামান স্যারের সাথে আমরা পাশে আরেকটা রিসোর্ট ছিল ইলিশ বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেই ইলিশ বাড়িতে স্যারের একজন গেস্ট ছিল, তো আমরা স্যারের সাথে ওনার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম এবং আমরা ওখানে গিয়ে যা দেখলাম, আসলে ইলিশ বাড়ি থেকে আমরা যে আলাপনা রিসোর্টে গেছি এটা অনেকটাই বেটার। কেননা আপনার এখানে কোনো ছায়া দেওয়ার মতো গাছ গোছরা কিছুই নেই। এখানে যদি আপনারা এই সময়ে গরমের মধ্যে চান, আপনাদের ছাত্রছাত্রী যারা আছে রোদের তাপের জন্য, গরমের জন্য সুন্দরভাবে শিক্ষা সফরটা তারা উপভোগ করতে পারবে না।